দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানিল তোমার বালা লাগে। মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি, এর অর্থ হইল তোমার বালা লাগে। মূর্তি পূজা যদি বালা লাগে তো তুমি কিসের মুসলমান? আবারও ঠিক করো, তুমি এবাদত করতায় চাও না পূজা করতায় চাও? আমার কথা বুঝি থাকলে খোকা, মূর্তি পূজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ? এরা এবাদতের মানুষ নয়, এরা পূজার মানুষ। মূর্তি পূজা এদের ভালো লাগে। যারা মূর্তি পূজা করে এরা আল্লাহর এবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরিক করে? হ্যাঁ, এরা আল্লাহর এবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরিক করে। আপনিও যদি সেই মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়া কিছু মিঠাই খাইয়া আইই, আপনিও যদি বলেন শুভেচ্ছা, শুভেচ্ছা কিটা? বাংলা দুইটা শব্দ সন্ধি হইয়া শুভেচ্ছা শব্দ গঠিত হয়েছে। একটা হইল শুভ আর একটা হইল ইচ্ছা। সমান শুভ যুগ ইচ্ছা সমান শুভেচ্ছা। এর অর্থ হইল আমি বালা ভাই, এর অর্থ হইল আমার বালা লাগে। শুভেচ্ছা অর্থ আমার ভাল লাগে না খোকা, শুভেচ্ছা অর্থ আমার বালা লাগে। দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানিল তোমার বালা লাগে। মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি, এর অর্থ হইল তোমার বালা লাগে। মূর্তি পূজা যদি বালা লাগে তো তুমি কিসের মুসলমান? আবারও ঠিক করো, তুমি এবাদত করতায় চাও না পূজা করতায় চাও? আমার কথা বুঝি থাকলে খোকা, মূর্তি পূজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ? এরা এবাদতের মানুষ নয়, এরা পূজার মানুষ। মূর্তি পূজা এদের ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিহি হাসাবু জাহান্নাম। আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা তোমরা করো, যারা পূজা করে এরা হইল পূজারী, আর যেগুলির পূজা করে এগুলি হইল পূজনীয়। বাংলা শব্দ। যে পূজা করে আর যার পূজা করে, এখন বুঝলানি? যে পূজা করে যার পূজা করে। আল্লাহ বলেন দুনো পক্ষ জাহান্নামী। যে পূজা করে হেও জাহান্নামী, যার পূজা করে সেও জাহান্নামী। এমন পূজায়নি মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে, তাহলে তুমি মুসলমান কেন আর সে পূজারি কেন? ব্যবধান কোথায়? এখানে একটা প্রশ্ন আছে যে একটা মানুষে একটা মূর্তির পূজা করলো, আল্লাহ বলেন যে পূজা করলো সেও জাহান্নামে থাকবে, যার পূজা করলো সেও জাহান্নামে থাকবে। যে মানুষটাই মূর্তির পূজা করলো এই মানুষটার অনুভূতি আছে। জাহান্নামে দিলে জাহান্নামের জ্বালা বুক করবে, কিন্তু যে মূর্তিটার পূজা করলো মূর্তির তো অনুভূতি নাই, এটারে জাহান্নামে দিবেন কেন আল্লাহ? প্রশ্নটা বুঝলেন কিনা দেখেন। পূজারী মানুষকে জাহান্নামে দিলে জাহান্নামের আগুনের জ্বালা বুক করতে হবে তার। মূর্তির তো অনুভূতি নাই, জ্বালা বুক করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, এইটারে জাহান্নামে দিবেন কেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পূজারীকে জাহান্নামে দিবেন শারীরিক শাস্তি দেওয়ার জন্য, আর মূর্তিকে জাহান্নামে দিবেন মূর্তি পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। মানসিক শাস্তি কি? হায় হায়, এটার সামনে মাথা নয়সলাম আমারে নরকের অগ্নিটা কি বাঁচাইতো, এটাই দেখি নিজের ওই বাঁচাইতে পারছে না। এই যে একটা আফসোস, এই যে একটা অনুশোচনা, এই অনুশোচনার জ্বালা বুক করাইবার জন্য যে পূজা করছে হে পূজার কারণে জাহান্নামে যাইব, আর যার পূজা করছে ওইটারও আল্লাহ জাহান্নামে দিবেন পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। এমন জঘন্যতম পূজার প্রতি কোনো মুসলমান
ইমান থাকলে শুভেচ্ছা বলতে পারে না। কোন মুসলমান ইমান থাকলে শুভেচ্ছা বলতে পারে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানদের যেমন ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা আছে, মূর্তি পূজারীদের মূর্তি পূজার ধর্ম পালনের স্বাধীনতা আছে। বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম পালনের স্বাধীনতা আছে। ইহুদিরা তাদের ধর্ম পালন করতে পারবে, তোমরা বাধা দিতে পারবে না। খ্রিস্টানেরা তাদের ধর্ম পালন করতে পারবে, তোমরা বাধা দিতে পারবে না। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, এই জন্য কোনো মুসলমান কোনো মূর্তি পূজারীর মূর্তি পূজায় বাধা দিতে পারবে না। তাহলে তো বোঝা গেল মূর্তি পূজাটার প্রতি আল্লাহরও শুভেচ্ছা আছে। এই হইল প্রশ্ন। তে তো বোঝা গেল মূর্তি পূজার প্রতি আল্লাহরও শুভেচ্ছা আছে। আল্লাহর যদি শুভেচ্ছা থাকে তে আমি শুভেচ্ছা দিলে দুষ্কিতা? প্রশ্ন বুঝলানি সাবকল? বুঝি থাকলে হুকা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ মূর্তি পূজারীদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করছেন কিনা? স্বাধীন, স্বাধীন ইচ্ছা মতো মূর্তি পূজা করো, কোনো মুসলমান বাধা দিবার অধিকার নাই। মূর্তি পূজার জন্য আল্লাহ যদি স্বাধীনতা দিলেন তাইলে তো আল্লাহও শুভেচ্ছাই দিলেন। আল্লাহ যদি মূর্তি পূজার প্রতি শুভেচ্ছা দিতে পারেন তা আমি শুভেচ্ছা দিলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব আমি অতীতে আপনাদের এই তাফসীর সম্মেলনে একাধিকবার দিছি, কয়েকবার কইছি। আজকে আবারও কই, জবাব বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন আগে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে এক সময় পরীক্ষা নেওয়া হয়। ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্রই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে ফাঁস করবো না ফেল? পরীক্ষকে জানেনি না জানে না? ছাত্রও জানে, ছাত্রও জানে ভুল লেখলে ফেল, শুদ্ধ লেখলে ফাঁস। শিক্ষকেও জানে ভুল লেখলে ফেল, শুদ্ধ লেখলে ফাঁস। এমত অবস্থায় পরীক্ষার্থী ছাত্র যখন পরীক্ষার হলে বসে বসে প্রশ্নের জবাব ভুল লেখে, তখন শিক্ষক বাধা দেয়? বলে বাধা দেয়? বাধা দেয় না। এর অর্থ শুভেচ্ছা? এইটা শুভেচ্ছার অর্থ না। বাধা না দেওয়া অর্থ শুভেচ্ছা না। ভুল বুচ্চ পণ্ডিতের দল এখানে। বাধা না দেওয়ার নাম শুভেচ্ছা না, বাধা দেওয়ার নাম কঠিন। বাধা না দেওয়ার নাম কঠিন পরীক্ষা। বাধা না দেওয়ার নাম কঠিন পরীক্ষা। এর অর্থ এই কথা না যে তুই ভুল লেখলে অভ্যাস করবে, এই অর্থ না। বাধা না দেওয়ার অর্থ এটা যে তুই ভুল লেখলে অভ্যাস করবে। তাইলে বাধা দেয় না কেন? ছাত্রও জানে ভুল লেখলে ফেল, শিক্ষকেও জানে ভুল লেখলে ফেল। ছাত্রই ভুল লেখে, শিক্ষকে দেখে, বাধা দেয় না কেন? নিয়ম নাই। বাধা দেয় না কেন? বলেন শুভেচ্ছা দিয়া, শুভেচ্ছা জানাইবার জন্য বাধা দেয় না, না নিয়ম নাই গতিকে বাধা দেয় না? হ্যাঁ, শুভেচ্ছার লাগি বাধা দেয় না, না বাধা দেওয়ার নিয়ম নাই, এই কারণে বাধা দেয় না। নিয়ম নাই এখানে। পরীক্ষার হলো ছাত্র ভুল লেখলে যদি বাধা দেওয়ার নিয়ম থাকতো
তাহলে পরীক্ষা কোন গুড়ার ডিমের নাম হইতো? এটার নাম হচ্ছে পরীক্ষা। তুমি ভুল লেখবা, কেউ বাধা দিত না, দেখা যাইব তুমি ঠিক লেখো না ভুল লেখো, এটার নাম ওই পরীক্ষা। বাধা দিলে পরীক্ষা, পরীক্ষা থাকে না। পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে, বাধা দিলে পরীক্ষা, পরীক্ষা থাকে না। এই কারণে বাধা দেওয়ার নিয়ম নাই। বলেন বাধা না দেওয়ার মানে ভুল লেখার প্রতি শিক্ষকের শুভেচ্ছা না, বাধা দেওয়ার নিয়ম নাই? নিয়ম নাই, নিয়ম নাই গতিকে বাধা দিতে পারতেছে না, কিন্তু মনে মনে খালি আফসুস করতেছে, হায় রে আমার ছাত্রটা ভুল লেখতেছে ফেল করবো, হায় রে ভুল লেখতেছে ফেল করবো, হায় রে ভুল লেখতেছে ফেল করবো। যেমন ভাবে পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ভুল, বাধা দেওয়ার নিয়ম নাই গতিকে বাধা দেওয়া হয় না, কিন্তু শুভেচ্ছা নাই। শুভেচ্ছা আছে? শুভেচ্ছা নাই, নিয়ম নাই গতিকে বাধা দেয় না।